This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. প্রেস কর্নারে স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। অপেক্ষার অবসান 286 দিনে মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। ফ্লোরিডায় সফল অবতরণ ড্রাগন যানের। বুধবার ভারতীয় সময় ভোর 3:27 নাগাদ ভাসমান অবস্থায় তাকে আটলান্টিকে অবতরণ করলো ক্যাপসুল। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদেই হয়েছে বলে জানিয়েছে নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গরভুনভ। গত বছরের জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন, আর তার এতদিন পর আবার পৃথিবীতে তাদের প্রত্যাবর্তন। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, এই ছবি ড্রাগন ক্যাপসুল যে মুহূর্তে আটলান্টিকে ছুঁলো সেই সময় সেখান থেকে প্যারাশুট বেরিয়ে যায় এবং ঠিক সেই শেষের কয়েক মিনিটের মধ্যে এই প্যারাশুট প্রথমে 2টো প্যারাশুট খোলে, একদম শেষে আরো 2টো প্যারাশুট, মোট 4টে প্যারাশুট খোলে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। নাসার তরফে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। সুনিতা সহ 4 জন মহাকাশচারীকে নিয়ে যে মুহূর্তে আটলান্টিকে ছুঁলো তাদের ক্যাপসুল, ঠিক সেই মুহূর্তে আরো একটা মুহূর্ত তৈরি হলো, আরো একটা ফ্রেমে তৈরি হলো। সুনিতাদের এই ক্যাপসুলকে ঘিরে ধরলো ডলফিনরা। তাদের আনন্দে উচ্ছ্বাসে লুটোপুটির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবিও সামনে এনেছে নাসাই। কোথাও যেন প্রকৃতিও স্বাগত জানাচ্ছে সুনিতাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। যে মুহূর্তে এই ড্রাগন ক্যাপসুল আটলান্টিকে ছুঁলো, নাসার বিভিন্ন জাহাজে তারা ধীরে ধীরে সেই জাহাজের কর্মীরা তারা একে একে ক্যাপসুল থেকে বার করে আনলেন নিক হগকে। তারপর তৃতীয়তে বার করে আনা হলো সুনিতা উইলিয়ামসকে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। পৃথিবীর মাটি ছোঁয়ার পরেই তারা হাত নেড়ে অভিবাদন জানালেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বহু অপেক্ষার পরে তারা অবশেষে ফিরতে পারলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলেকজান্ডার গরভুনভকে বার করার ছবি। যেমনটা বলেছিলাম, প্রথমে নিক হগকে বার করা হয়, তারপর আলেকজান্ডার গরভুনভকে বার করা হয়, তৃতীয়তে বার করে আনা হয় সুনিতা উইলিয়ামসকে। এই বার করা হচ্ছে সুনিতা উইলিয়ামসকে। দেখুন সুনিতা উইলিয়ামস, তিনিও হাত নেড়ে অভিনন্দন জানাবেন, অভিবাদন জানাবেন এবং নাসা যে ক্রিউরা তাকে উদ্ধার করে আনলো তাদের উদ্দেশ্যে হাসতে দেখা গেল। দেখছেন সেই ছবি। ধীরে ধীরে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এবার আইসোলেশনের দিকে। এখান থেকে তাদের নিয়ে যাওয়া আইসোলেশনে এবং সেখানে তাদের 45 দিন রাখা হবে রিহ্যাবে। এবার একসঙ্গে বেশ কয়েকটা ফ্রেম দেখাই আপনাদের। একসঙ্গে দেখাচ্ছি আপনাদের প্রথমে নিক হগকে বার করে আনার ছবি, তারপর বার করে আনা হয় গরভুনভ আলেকজান্ডারকে, তারপর সুনিতা উইলিয়ামসকে, তারপর বুচ উইলমোরকে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা এই মুহূর্তে। একের সঙ্গে 4 মহাকাশচারীকে নাসার ক্রিউ মেম্বাররা তারা একে একে তাদের ক্যাপসুল থেকে বার করে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন নিরাপদে। অন্যত্র তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপর তাদের রাখা হবে রিহ্যাবে। নাসার বিশিষ্ট বিজ্ঞানী অমিতাভ ঘোষ, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা সুনিতাদের ঘরে ফেরা নিয়ে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যখন পৃথিবী রিএন্ট্রি করছে, দ্যাটস দ্য হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, তখন হচ্ছে the velocity is probably 20,000 miles per hour। হ্যাঁ, তখন যদি কিছু গন্ডগোল হয় তো সাংঘাতিক ব্যাপার। আর তারপরে এইরকম ধরুন in the middle of the ocean, close to Tallahassee যে landing, so there are a lot of places where things can go wrong। হ্যাঁ, so অত মানে it's খুব there are engineering steps, it's খুব ডিফিকাল্ট বলতে পারে। সুনিতা উইলিয়ামসরা যখন গেলেন 5ই জুন, ওনার মেন কাজ ছিল কিন্তু একটা টয়লেটে লিক ধরা পড়েছে, সেই টয়লেটটাকে পুরো রিপ্লেস করতে। একটা পুরো টয়লেটের সেট নিয়ে গিয়েছিলেন যাতে এই মডিউলটাকে, সবই তো মডিউলের মতো, এই মডিউলটাকে খুলে নিয়ে আরেকটা মডিউল ঢুকিয়ে দেয়। ঠিক আছে, এইটাই ছিল মেন কাজ। আর ছিল স্টারলাইনারের প্রত্যেকটা যন্ত্রাংশ কাজ করছে কিনা সার্টিফাই করা, এটা কারণ উনি টেস্ট পাইলট ছিলেন। নাসাও চাইছিল যেন এই টেস্ট পাইলটটা এটা যেন সাকসেসফুল হয়। সুনিতা উইলিয়ামসও চাইছিলেন যেন উনি সার্টিফাই করতে পারেন পজিটিভ। বোয়িংও চাইছিল। এই কারণে এই ওদের যে এতগুলো ডিফেক্ট থাকা সত্ত্বেও মানুষ বলছিল না তোমরা এটাকে সারাও,
আমরা নিচ থেকে দেখছি যে এই সারানোর প্রসেস তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি কী করে সারানো যায়। আলটিমেটলি সব সারানো হলো, ডিলে হলো বটে, এবং আমরা মনে করতে পারি আহা বেচারারে আটকে গেছে। ঠিক যেন সিকিমে যদি ধস নামে তাদের যে অবস্থা, একজন ধস নামতে গেলে একজন মানুষ কী করতে পারে, দু চারটে ফটো তুলবে, মাঝে মধ্যে খাওয়া দাওয়া করবে ইত্যাদি, খাওয়া দাওয়া টানও পড়তে পারে। কিন্তু সুনিতা উইলিয়ামসরা লার্জেস্ট পসিবল একটা স্পেস স্টেশনে রয়েছেন। এটা একটা ভাগ্যের বিষয় একটা দিন কাটানোর জন্য। সেখানে উনি 9 মাস ধরে কাটিয়েছেন। আমি বলবো যে সি ওয়াজ দ্য মোস্ট লাকি পারসন। 9 মাস পর পৃথিবীতে ফিরলেও এখনই কিন্তু বাড়ি ফেরা হচ্ছে না মহাকাশচারীদের। কারণ যেমনটা বলছিলাম, 45 দিন, আগামী 45 দিন তাদের রিহ্যাবে থাকতে হবে। তাদের রাখা হবে নাসার ক্রিউ কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের লাগাতার স্বাস্থ্য পরীক্ষা চলবে, নিয়মিত ফিজিওথেরাপি করা হবে যাতে পেশি এবং হাড় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সুনিতাদের কার্ডিওভ্যাসকুলার সিস্টেমকেও মনিটর করা হবে। মহাকাশচারীদের কথা বলার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের মেন্টাল সাপোর্টের ওপরে জোর দেওয়া হবে বলছেন বিশেষজ্ঞরা। এত দিন ধরে মাসেল লস হয়েছে, হ্যাঁ, সো ইউ হ্যাভ টু রিবিল্ড করতে হবে মাসেল গুলো। হ্যাঁ, তারপরে অনেক কিছু চোখের কর্নিয়াতে, হ্যাঁ, প্রেশার ইজ ডিফারেন্ট। তারপরে দ্য হোল ফিলিং এখানে দিন রাত্রির 12 ঘন্টা পর হয়, ওখানে 45 মিনিট পর পর একটা দিন আর একটা রাত্রির হয়। হ্যাঁ, তারপরে এখানকার খাওয়া দাওয়া ইজ ডিফারেন্ট। তো এগুলো একটু সময় লাগবে নিশ্চয়ই এই করতে, বাট প্রবাবলি a few weeks এ আবার সব ঠিক হয়ে যাবে। ওনারা ফিরে তো এলেন, এবার যদি ওনারা দাঁড়াতে যান, ইনফ্যাক্ট যে পরিমাণ ওজন ওরা এই মুহূর্তে অনুভব করবেন ওজন শূন্য থাকা অবস্থায়, তাদের দাঁড়াতে গেলে হয়তো হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যেতে পারে। মানে আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি উইদাউট এনি সাপোর্ট বা নর্মাল যেরকম আমি আগে দাঁড়াতাম সেরকম যদি অবস্থায় আমি আসতে চাই, 2 নম্বর হচ্ছে মাসেলের আমার কোনো স্ট্রেংথই নেই এই মুহূর্তে। সেই মাসেলের স্ট্রেংথটাকে আমাকে ধীরে ধীরে রিহ্যাব করে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা একদিনের প্রসেস না। অর্থাৎ আমি আজকে রিহ্যাব করা শুরু করলাম, 7 দিন বাদে আমার মাসেল আবার আগের মতো হয়ে গেল, সেটা কিন্তু হবে না। সুনিতাদের ঘরে ফেরার উচ্ছ্বাস। গুজরাটে সুনিতার পৈতৃক গ্রামে অকালে দিওয়ালি। সুনিতার ছবি নিয়ে শোভাযাত্রা বেরোবে সুনিতার পৈতৃক গ্রামে। দেখুন TV9 বাংলার প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। सुनीता विलियम्स के वतन झूलासन में आज दिवाली का माहौल है। सुनीता विलियम्स के गांव में ये दोला माता जी का मंदिर है, जहां आप देख रहे हैं कि सुनीता विलियम्स का जो फोटो है वहां पे रखा हुआ है और एक अखंड ज्योत रखी हुई है कि वहां पे 9 महीने से पहले जब सुनीता विलियम्स अवकाश में गई, स्पेस में गई, उस दौरान ये ज्योत जलाई गई थी, जो आज भी अखंड रखी गई है। आप यहाँ पे एक दूसरा फोटो भी देख रहे हैं कि 9 महीने के दरमियान यहाँ पे होम हवन यज्ञ सब रखा गया कि कैसे करके सुनीता विलियम्स वापस आ जाए। आज इस तरह से दिवाली का माहौल है। उनके जो पितराई भाई है उनसे बात करेंगे। आप बताइए आज कैसा माहौल है, रात को कैसा माहौल था? आज का माहौल बहुत बढ़िया है। जब से हमने सुना है कि सुनीता बेन 3:30 पर वो अमेरिका की धरती पर आ गई है, तो उसकी वजह से हम बहुत आनंद उल्लास के साथ हम तो ऐसा मानते हैं कि 9 महीने और 13 दिन के बाद सुनीता इस धरती पर वापस आई है, तो हम तो ऐसा मानते हैं कि सुनीता बेन का जन्म आज ही हुआ है। इसकी वजह से हम बहुत आनंद विभोर है और उसके लिए हमने जो ज्योत जलाई रखी थी वो ज्योत का हम शोभा यात्रा के द्वारा आज विसर्जन करेंगे। 3 बार यहाँ सुनीता विलियम्स आ चुकी है, 4थी बार भी आएगी? हाँ, चौक्कस। कल हमने समाचार सुना, हमारे दिनेश काका ने बोला कि सुनीता को लेके हम पूरे वो स्वस्थ हो जाए तो हम झूलासन माता जी का दर्शन कराने चौक्कस लेके आएंगे। तो ये थे उनके पितराई भाई के जो बता रहे हैं कि 3 बार, यानी कि 1975 में जब छोटी थी सुनीता विलियम्स तब आई थी, उसके बाद 2006 में आई थी, उसके बाद 2012 में जब स्पेस से वापस लौटी तब आई थी। उस समय भी इस मंदिर में ज्योत जलाई गई थी, मन्नत रखी गई थी। इस बार भी 9 महीने से पूरा गांव इंतजार कर रहा था कब स्वस्थ सुनीता विलियम वापस धरती पर लौटे और डोला माता जी की जो मन्नत सबने रखी थी उस मन्नत
पूरी होने पर आज इस जोत को उनकी हाई स्कूल पे ले जाया जाएगा और इस मन्नत को पूरी भी की जाएगी। पूरे गांव आज खुशी का माहौल है, पूरे गांव में आज दिवाली का माहौल है। मेहसाना से मनीष मिस्त्री, TV9। সুনিতার ঘরে ফেরায় উচ্ছ্বসিত গুজরাটের মেহসানার স্কুল পড়ুয়ারাও। ছাত্রীরা বলছেন তারাও বড় হয়ে সুনিতা হতে চান। सुनीता विलियम्स के वापस आने की हमें बहुत खुशी है और वो हमारे गांव की गौरव की बात है कि सुनीता विलियम्स जैसी लड़की हमारे गांव में है और उन्होंने अंतरिक्ष पर यात्रा की है, जिन्होंने 9 महीने ऊपर अंतरिक्ष में रहकर पृथ्वी पर उतराण की है, जिसकी हमें बहुत बहुत खुशी है कि सुरक्षित वो वापस आ गई है। सुनीता विलियम है हमारा गौरव है, हम उनके जैसे बनना चाहेंगे। ঘরে ফিরলেন সুনিতারা। এক্স হ্যান্ডেলে অভিনন্দন উচ্ছ্বসিত নরেন্দ্র মোদীর। পৃথিবী তোমাকে মিস করেছে লিখলেন প্রধানমন্ত্রী। অধ্যাবসায়ের প্রকৃত অর্থ কি দেখিয়েছেন সুনিতারা। সুনিতাদের অটল সংকল্প লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে, এই কথাও লিখেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সুনিতাদের নিরাপদে ফেরা নিশ্চিত করেছেন যারা, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর পোস্ট করা এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী এর পাশাপাশি খোলা চিঠিও লিখেছেন গতকাল, যেখানে তিনি লিখেছেন সুনিতা শুধুমাত্র মার্কিনীদের নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সুনিতা উইলিয়ামসকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন সুনিতার জন্য রাজ্যবাসী অত্যন্ত খুশি, অত্যন্ত গর্বিত। সুনিতা সহ মহাকাশচারীদের কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকারী দলকেও অভিনন্দন জানিয়ে তিনিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করা সেই এক্স হ্যান্ডেলে পোস্ট। রুদ্ধশ্বাস অভিযানের শেষে 9 মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস। উচ্ছ্বসিত বাংলার বিজেপি বিধায়করাও। রাজ্য বিধানসভায় সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরা নিয়ে অভিনন্দন প্রস্তাব বিজেপির। সুনিতাকে স্বাগত জানিয়ে বিধানসভার সামনে স্লোগান বিজেপি বিধায়কদের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা, তাদের হাতে পোস্টার যেখানে লেখা স্বাগত সুনিতা। ঠিক কি ঘটলো আজ বিধানসভার সামনে আরেকটু ইন ডিটেল জানবো। প্রদীপ্ত কান্তি আমাদের সহকর্মী টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, আজ বিধানসভার সামনে যে ছবি দেখতে পেলাম, এই নজিরবিহীন ছবি। দেখো, সুনিতা উইলিয়ামসের ফেরা এবং তার পৃথিবীর মাটি ছোঁয়া, এরপর বিজেপির তরফ থেকে আজকে বিধানসভা খুললে মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি স্পিকারের কাছে আবেদন করেন যে সুনিতা উইলিয়ামসকে অভিনন্দন জানিয়ে একটা প্রস্তাব গ্রহণ করুক আজ স্পিকার। এবং এই বিষয়ে স্পিকার ইতিমধ্যেই জানিয়েছেন যে লিডার অফ দ্য হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার পরই এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু শঙ্কর বাবুরা তার আগেই সুনিতা উইলিয়ামসকে অভিনন্দন জানিয়ে তারা আজকে বিধানসভার যে মূল ফটক সেখানে যেমন ভাবে স্লোগান দিলেন, তার পাশাপাশি B.R. আম্বেদকরের যে মূর্তি রয়েছে সেখানেও তারা সুনিতা উইলিয়ামসকে স্বাগত জানিয়ে এবং এই যে সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরলেন এবং সেই বিষয় নিয়ে তারা তাদের অভিনন্দন বার্তা জানালেন। বেশ, অনেক ধন্যবাদ তোমায় প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধানসভার গেটের সামনে বিজেপি বিধায়করা তারা হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে লেখা স্বাগত সুনিতা উইলিয়ামস। অধিবেশনের শুরুতেই আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে অনুরোধ রেখেছি যে সুনিতা উইলিয়ামসের এই ঘরে ফেরা তাকে স্বাগত জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব চেয়ারের পক্ষ থেকে নেওয়া হোক। চেয়ারের পক্ষ থেকে সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরা নিয়ে স্বাগত অভিনন্দন প্রস্তাব যাতে নেওয়া হয়।